ঠাকুরের সৎসঙ্গে যোগদান দেওয়া বা যুক্ত হওয়া, অফলাইনে হোক, অনলাইনে হোক, এটা কিন্তু একটা নিজের কর্মের উপর ডিপেন্ড করে। যে আমি তাকে নিয়ে কতটা চলছি, তাকে নিয়ে কতটা আ অ্যাক্টিভ আছি। দেখবেন যারা যতটা ঠাকুরের প্রতি অ্যাক্টিভ থাকবে, সে যতটা ঠাকুরের মনের মানুষ না হলেও কাছের মানুষ হয়ে যাবে। যেমন পরশুদিন বিমলেন্দু পৃষ্ঠ প্রসঙ্গ করছিল। আমি ছিলাম ওই লিঙ্কে। তারা ঠাকুরের দয়া পেয়েছে। তারা সত্যিকারে ঠাকুরকে কিভাবে ভালোবাসে, ঠাকুর দীক্ষা গ্রহণ করে তার কাছ থেকে দয়াটা কেড়ে নিয়েছে। এই জিনিসটা বিমলেন্দু হোক, যেই হোক, তাদের আ এই প্রসঙ্গটা শুনে মনে হয় যে সত্যিকারে ঠাকুরকে এনারাই ভালোবেসেছে। যে তার জীবনের কিছুটা সময় আরো ঠাকুরের কাছ থেকে কেড়ে নিয়েছে। আবদার করে, ভালোবাসা দিয়ে, ঠাকুরের কর্ম করে। সেই কর্মটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের এভাবে ঠাকুরকে এইভাবে নিয়ে যদি চলা যায়, তা আমরাও জীবনে কিন্তু অনেকটা আ উপলব্ধি বা ঠাকুরের দয়া বা ঠাকুরের কর্ম করে অনেকটা জীবনকে শুধরিয়ে নিতে পারি। কিন্তু করব না। ঠাকুরের খালি বসে আছি, মোবাইল ঘাঁটছি। কিন্তু ঠাকুরের নামটা জপ করব। ঘরে শুয়ে আছি, বউ ছেলে-মেয়ে নিয়ে আনন্দে আছি। দ্বিতীয়বার কি চাবো? এই যদি কাজগুলো আমি করি, তা ঠাকুরের দয়াটা আ আমি তো পাবো না। ঠাকুরকে পেতে গেলে, ঠাকুরের দয়াগুলোকে নিতে গেলে, ঠাকুরের সে পঞ্চনীতিকে নিয়ে চলতে হবে। তাহলে দেখবেন জীবনে দয়া কিভাবে আপনার জীবনে, আমার জীবনে, সবার জীবনে দয়াটা আ প্রবেশ করবে। আমরা যতই চাই যে আ আমি যেভাবে আছি, যে পরিস্থিতি আছি সেটা ভালো আছি। কিন্তু সে আমার পরম পিতা, আমার জীবনের মালিক। সে আমাকে কিভাবে ভালো থাকলে উনার মনে ভালো লাগবে, সেটা উনি কিন্তু যোগান দেবে বা জীবনে ঘটিয়ে দেবে। সেই ঘটনাটা, সেই পাওয়াটা পেতে গেলে আ আমাকে তেমনি হতে সব জিনিসের একেকটা আ পরিমাপ আছে। সব জিনিসের একেকটা গুণ আছে। সেই গুণটাকে পরিপক্ক করতে গেলে, ভালো করতে গেলে আর আরো তার গুণটাকে বাড়িয়ে তোলার জন্য আগে আ সেই মাপ অনুযায়ী যদি করা যায়, তাহলে কিন্তু দেখবেন যে মানুষ সেই জীবনে অনেকটা আ ঘটনা যেটা অস্বাভাবিক, নিজের মঙ্গলের জন্য সেটা হয়ে যাচ্ছে। সর্বোপরি পরমপিতাকে আমার মতন করে নিয়ে চললে হবে না। আমি তার মতন হয়ে পড়ব। আমি তাকে ভাববো, তাকে নিয়ে চলবো। উনি যেভাবে চলতে বলেছে, সেভাবে যদি চেষ্টা করা যায়, জীবনে অনেকটা দূর আমরা কিন্তু ঠাকুরকে নিয়ে চলে জীবনের অনেকটা সময় পেরিয়ে দিতে পারবো। আর ওই যে অনেকটা সময়, ওই অনেকটা সময়ই কিন্তু আমাদের জীবনের আ একটা মানবতা আর জীবনের কষ্ট
জীবনের প্রাপ্তি, মানুষ জন্মটা নেওয়া, এটা কিন্তু তখনই উম নিজের জীবনে এসে দাঁড়িয়ে যাবে। আর সেটাই কিন্তু আমরা করা উচিত। আমি ঠাকুরকে ধরেছি, আমি ঠাকুরকে নিয়ে চলছি বা না চলছি, সেটা আমি আমার মুখ দিয়ে যদি বলতে চাই, তাহলে কিন্তু সত্যি করে আমি ঠাকুরকে ভালোবাসতে পারিনি। ঠাকুরকে কর্ম আমি ধরতে পারিনি। ঠাকুরের ডিপি আমি করতে পারছি না। ঠাকুরকে নিয়ে আমি চলতে পারছি না। যদি আমার কর্মে, যেমন ঠাকুর বলেছেন, আমি আগে কয়েকবার বলেছি যে ঠাকুর একদিন বরদা আর পূজনীয় কাজলদা দুজনে ঠাকুরকে, বয়সটা অনেক হয়ে গেছে, টেবিলে বসে ঠাকুর উম, খাচ্ছেন, বরদা খাইয়ে দিচ্ছেন। কারণ ঠাকুরের অনেকটা বয়স হয়ে গেছে, তখন ওই হাত পাটা কাঁপছে, তখন ঠাকুর খেতে পারতেন না। তো বরদা ঠাকুরকে মাখিয়ে মাখিয়ে খেতে দিতেন মুখে তুলে। আর কাজলদা আহ, পাশে দাঁড়িয়ে হাওয়া করতেন। পূজনীয় বরদা বলছেন, বাবা, অনেকটা রাজ্যে, অনেকটা জেলায় তোমার অনেকটা মন্দির হয়েছে, লোক খুব মেতে আছে তোমাকে নিয়ে। তখন ঠাকুর খাওয়াটা বন্ধ করে, মুখে যে আহ, খাওয়াটা চাবাচ্ছিল, সেই চাবানোটা বন্ধ করে দিয়ে স্তব্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে বসে আছে। মুখ দুটো বড় বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে। তখন পূজনীয় কাজলদা বর্দার দিকে তাকাচ্ছে, আর পূজনীয় বর্দা কাজলদার দিকে তাকাচ্ছে। হয়তো দুজনের ঘাম ছোটা শুরু হয়ে গেছে। বাবার এই রূপটা দেখে ওরা একদম স্তব্ধ হয়ে গেছে। এমনটা ওই জায়গার পরিবেশটা এমন হয়ে গেল যে একটা সুই পড়লেও তার আওয়াজটা আহ বোঝা যাবে বা দেখা যায়। এরকম ভাবে হতে লাগলো। তখন কিছু সময় পরে ঠাকুরের মনটা তো স্বাভাবিক হলো। তখন পূজনীয় বরদা দাদাকে ঠাকুরকে বলছেন, বাবা, আমি ভুল কি বলেছি? আমি তো বলেছি যে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা প্রান্তে তোমার অনেকটা মন্দির হচ্ছে, আরো হবে। ঠাকুর গম্ভীর স্বরে বললেন, ওই মন্দির কয়টারে এনে ভাঙ্গে আমারে বা ভাতের সাথে মাখিয়ে আমাকে খাইয়ে দে। তাহলে চিন্তা করুন ঠাকুর কি বলেছেন। ঠাকুর যে ওই মন্দির কয়টাকে ভেঙে টুকরো করে আমার এই ভাতের সঙ্গে মাখিয়ে আমাকে খাইয়ে দে। পূজনীয় বরদা বলছেন, বাবা, বুঝতে পারলাম না। বলছে, ওই সিমেন্ট বাড়ির মন্দির দিয়ে কি হবে? ও তো পাথর বাড়ির মাটি দিয়ে কি হবে? ওতে কি হবে কি ওই মন্দির দিয়ে? আমি চাই প্রত্যেকটা মানুষ যারা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছে, তারা মানুষ যখন বাজার থেকে হেঁটে যাবে, যখন কোথাও বাইরে বেরোবে, তাদের চলা, তাদের বলা, তাদের আহ চাউনি দেখে মানুষ বলতে না পারে এই কথাটা, যে ওই দেখো সৎসঙ্গের মন্দির হেঁটে যাচ্ছে। আমি তো প্রত্যেকটা মানুষকে মন্দির করতে চাই। আমি তো প্রত্যেকটা মানুষকে মন্দির রূপে দেখতে চাই। তাহলে চিন্তা করে দেখতে হবে ঠাকুর আমাদের কতটা উচ্চস্তরে চিন্তা করেছে, আর আমরা ঠাকুরকে নিয়ে চলতে পারছি না, ঠাকুরকে নিয়ে ধরতে পারছি না, ঠাকুরকে নিয়ে যেভাবে চলা উচিত সেভাবে চলছি। তার দয়া, তার করুণা পেতে গেলে আমাকে আগে তার অনেকটা দাদারা বলেন আমাদের ওনার মতন হয়ে উঠতে হবে। ওনার মতন হয়ে ওঠা, আমার 14টা জন্ম কেটে যাবে তাও হতে পারবো না, কিন্তু যে কয়েকটা উনি পঞ্চনীতিটা দিয়ে গেছে, তার
সেই পঞ্চনীতিটার কাছে একটু পাশে দাঁড়াতে পারলেই মনে হয় আ উনার মনের মানুষ হতে পারে। সেই মনের মানুষ হতে গেলে আমাকে তো সেইভাবে নিয়ে তাকে নিয়ে চলতে হবে, তাকে নিয়ে ভাবতে হবে। তাকে নিয়ে আম জীবনের যে কটা দিন ঠাকুর আমাকে দিয়েছে, সেই কটা দিন নিয়ে চলতে হবে। ঠাকুরকে নিয়ে যদি সঙ্গে চলা যায়, মনে একটা খুব বড় একটা বল পাওয়া যায় কিন্তু। দাদা আপনার চিন্তা করে দেখবেন বা এটা প্র্যাকটিক্যাল করে আপনার ঘরে দেখবেন যে ঠাকুরের নাম ধ্যানটা করবেন, স্থুতিটা করবেন, প্রার্থনাটা করবেন। আর যে ঘর থেকে যখন বেরোবেন তখন ঠাকুরকে প্রণাম করে বলবেন বা প্রণাম করুন আর না করুন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু ঠাকুরকে বলবেন যে, "ঠাকুর আমি অমুক জায়গায় যাচ্ছি, তুমি আমার সঙ্গে থেকো।" দেখবেন সে কাজটা, সেই কর্মটা কতটা সহজ, কতটা ভালো আর ১০ জনের চোখে সেটা কতটা সফল হয়ে দাঁড়িয়েছে। কেন? ঠাকুর সঙ্গে আছেন। ঠাকুরকে বলে গেছেন। তাকে দায়িত্বটা দিয়েছেন যে ঠাকুর আমি যাচ্ছি। উম যে এইভাবে কিছুদিন অভ্যাসটা করার পরে ঠাকুর দেখবেন যে আপনাদের আশেপাশে বা আপনি যে কাজটা করছেন সেই কাজটার ভিতরে উনি আছেন। আর সেই কাজটা ক্রমত লাভের দিকে যাচ্ছে। ক্রমত ভালো হচ্ছে। বলি আমার আচার্যদেব দাদার কথা। উনি আচার্যদেব হতে গেলে ওই মান ওই টাইপের মন আমরা গড়তে পেরেছি। আমাদের আচার্যদেব দাদা কতটা কষ্ট করছে, কতটা আমাদের জন্য ওই ঠাকুরের ওই ভাবনাটা নিয়ে চলছে। যেভাবে ঠাকুর বলেছেন, আমার মনে হয় উনি সেটি কাটায়, কাটায় পালন করছে। যে আমাদের ভালো রাখার জন্য ওই একটানাভাবে ৩-৪ ঘন্টা বসে থাকা, সবার কথাটা শোনা, সবাইকে আ সুন্দর করে মিষ্টি ভাষায় আ তাকে সেই মনটাকে জুড়িয়ে যাওয়ার কথাগুলো বলা। এটা একটা সিদ্ধি। এটা ওই যারা ঠাকুরকে না বাসেন তাদের কাছে অসম্ভব। তিনি কত সুন্দর করে বলেন যে, "আমি ঠাকুরের আশ্রমে থাকি।" কখনো গর্ব করে বলে না যে, "আমি এই বাংলায় থাকি।" উনি বলেন, "আমি ঠাকুরের আশ্রমে থাকি।" এই যে মনটা, এই যে চিন্তা, এই যে ভাবনা, এটা কি আপনি বা আমি গড়তে পেরেছি? এতটা লোক যদি আ আমার কথা শুনতো বা আপনাদের কথা শুনতো, তাহলে আপনার মনোদশাটা কেমনি হতো? আমি তো লিডার হয়ে যেতাম। আমি নিজেকে নিজে বাঘের বাচ্চা চিন্তা করতাম। আপনারা কি চিন্তা করতেন সেটা আমার জানা নেই। আমি তো আ মানুষ বলে গ্রাহ্য করতাম না। আমি সর্বস্ব। এইটি আমার মনে দাঁড়িয়ে যেত। কিন্তু আমার দাদা, আচার্যের দাদা, পূজনীয় আ দাদা এখনো ওই মুখে মিষ্টি হাসি, ওই যে ঠাকুরকে নীতিবিধানগুলো সামনে আবার মনে ঢুকিয়ে দেওয়া, এটা নিয়ে কত সুন্দরভাবে করছে। সকালে বিকালে ২ টাইম প্রার্থনায় আসা, আবার ৮ টার সময় আবার এসে ১ ঘন্টা আ নাম ধ্যান করে, নাম ধ্যান করে আ গান, কীর্তন ওখানে হচ্ছে সেটা ১ ঘন্টা করে আবার চলে যাচ্ছে। কিছুটা নাস্তা পানি করে আবার এসে বসছে। আবার ১১টা ১২টা ২টোর সময় ঘরে চলে যাচ্ছেন ভিতরে। আবার বিকালে বেরিয়ে আবার নাম ধ্যানে চলে যাচ্ছে। প্রার্থনায় চলে যাচ্ছে। যে ডেইলি রুটিনটা প্রত্যেকটা দিনে একটা কাজ। কার জন্য করছে?
আমাদের জন্য, যাতে আমরা ভালো থাকি। আর আমরা তাকে না স্মরণ করছি, না পুজছি, না তাকে নিয়ে আমরা চলছি। যেভাবে বলছে তার কিছুটা মেনে বাকি সবটা কিন্তু উল্টো চলছে। এই ভাবনাটা, এই জিনিসটা যদি একটু আপনাদের মাথায় থাকে, তাহলে দেখবেন আপনার পরিবর্তন হবেই হবে। ঠাকুর বলেছেন মা মাছ মাংস ছাড়তে, সস্তেনিটা গ্রহণ করতে। আমরা প্রত্যেকটা দিন নানান লিঙ্কে ঢুকছি, নানান ২০১৮ থেকে নিয়ে আজ ২০২৫ শেষ হয়ে গেল। কিছুদিন বাকি আছে। আ উম প ৭ বছর হয়ে গেল। ৭ বছরে ঠাকুরের কথা শুনে, ঠাকুরের সৎসঙ্গ করে, ঠাকুরের ইষ্টপ্রসঙ্গ শুনে কয়েকটা মানুষের মতি গতি পেয়ে গেছে। তারা ঠাকুরকে ভালোবাসতে শিখে গেছে। কিন্তু ভালোবাসাটা কমপ্লিটলি জলের মতন ক্লিয়ার বা শুদ্ধ হয়নি। কয়েকটা মানুষ নিয়েছে। সুঅস্তিন, যে নিজের অস্তিত্বকে সুন্দর করে। কজন হয়েছে? বুকে হাত দিয়ে বলতে পারি যে আ যারা সত্যিকারে ঠাকুরকে ভালোবাসে, তানরা স বিনা স্বস্তি নিয়ে ঠাকুরকে যদি যতই কাজ করুন, যতই যা করুন, কিন্তু ওই ভাবটা, ওই ঠাকুরের প্রতি টানটা, ওই ঠাকুরের প্রতি ভালোবাসাটা, ঠাকুরের প্রতি জীবন্ত মনে করা, এই জিনিসগুলো কিন্তু কখনো মনের ভিতরে জাগবে না। যতক্ষণ আপনি স্বস্তিটা গ্রহণ না করবেন। স্বস্তিটা নিয়ে দেখুন জীবনে, মনে, নিজের মনের ভিতরে কতটা স্ফূর্তি, কতটা বল, কতটা শান্তি হয়। যারা না নিয়েছেন, এতটা জীবন তো কেটেই গিয়েছে আমিষ খেয়ে। তাহলে জীবনে এতটা জিনিসটা খেয়ে খুব পয়সা অর্জন করেছেন, বা পয়সাগুলো আ সেই আ জিনিসটাকে ক্রয় করতে গিয়ে, কিনতে গিয়ে শেষ করেছেন। কয়েকটা বছর স্বস্তানি নিয়ে দেখুন না। আপনাদের জীবন যদি পে আ পাল্টে না যায়, মনের গতি যদি ভালো না হয়, জীবনের চলার পথে অনেকটা ব্যা ব্যা কষ্ট যেটা দূর না হয়, তখন আমাকে বলবেন। আমাদের বাংলায়, ওই হিন্দিতে একটা কাহাওয়াত আছে, "साधु शादी के लड्डू जो खाए वो भी पछता है, जो না খায় वो भी पछता है।" তো স্বস্তিনীটা কিন্তু তেমনি। ওইটা যে না খেয়েছে, না নিয়েছে, সে কিন্তু ওর মর্মটা বুঝতে পারবে না। আর চিন্তা করবে, ও বাবা! ও কত বড় একটা বড় কাজ, যে মাছ-মাংস খেতে পারবো না, কারোর হাতের রান্না খেতে পারবো না। কোথাও বাইরে গিয়ে আমি থাকবো কি করে? কালকে পুরুলিয়া কি মেদিনীপুর থেকে আমাকে একজন ফোন করেছে। দাদা, আমার কি এমপিতে আমার ট্রান্সফার হয়েছে গোয়ালিয়রে। আমি ওখানে যাবো।" "হ্যাঁ, যাবে।" তা বলছে, "আপনার কি কেউ চেনার আছে?" আমি বলছি, "না, চেনার নেই।" আমি, "কেন, কি হয়েছে?" বলছে, "আমরা সোস্তানিধারী তো, মানে বিশাল একটা গলায় একটা মেডেল ঝুলিয়েছে, আমি সোস্তানিধারী।" মেঘালয় থেকে ফোন করছিল। আজ্ঞে, আজ্ঞে, আজ্ঞে। আপনার নকুল কাছ থেকে তো ফুলদার। নম্বরটা নিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমাকে বলছে যে, "দাদা, আমরা গোয়ালিয়রে ট্রান্সফার হয়েছে, তো সেখানে আমি আসবো। তা আমরা সোস্তানি পরিবার।" মানে নিজেকে এমন বড় একটা আরে সস্তেনি ধার, তুমি ব্রতটা তুমি পালন করছো। ওটা তোমার দায়িত্ব। আর ঠাকুর আছেন তো। তুমি ঢুকবে তো গোয়ালিয়রে। সেখানে ঢোকার পরে ঠাকুর তোমার ব্যবস্থা করে দেবেন। সেসব চিন্তা ভাবনা নিয়ে তোমার কি দরকার আছে? এই কথাটা
যখন আমাকে বলল, আমার খুব একটু ভালোও লেগেছে যে আমার কাছে জিজ্ঞাসা করেছে। মানে আমার এমনি কোনো পরিচিত নাই। কিন্তু আমি ২-১ দিনের ভেতর সে রাস্তাটা মনে হয় ঠাকুর যদি চান তা আপনাকে আমি কইয়ে দিতে পারবো। কিন্তু দুবার এই টাইপের কথা আর এই টাইপের চিন্তা আমার মাথার ভেতর ঢুকাবেন না। বললি, "কেন দাদা, আমি কি বললাম?" আমি বললাম যে, "ঠাকুর, আপনার ঠাকুরের ব্রত আপনি পালন করছেন। ঠাকুর আকে আ ঠাকুরের দরকার পড়েনি। আপনার দরকার আছে বলে আপনি সত্যেন ব্রতটা গ্রহণ করেছেন। আপনি গলের ঢুকুন, ঠাকুর সে রাস্তা করে রেখেছেন। আপনি কোথায় থাকবেন, কি খাবেন, কি না খাবেন সেটা আ বুঝতে পারবেন। ও ঠাকুরই করে দেবেন। আপনি আসুন তো।" এই যে একটা ভাবনা, তা যে যারা সস্তনী ব্রত ধরে রেখেছেন, করছেন, তাদের এই টাইপের চিন্তাটা তো একদম না হওয়া উচিত। কেন? যে আছে তো ঠাকুর, কিছু না কিছু করবেন। ঠাকুর আছেন, আর আমাদের গুরু ভাইগুলো না করবেনই, তার ব্যবস্থাটা করেই দেবে। আর আমি আশা করি, আমি ২-১ জায়গায় কথা বলেছি, তারাও চেষ্টায় আছে। হয়তো সেই দাদাকে কোন একটা ব্যবস্থা হয়েই যাবে। আমার ঠাকুর যখন আছেন, তা আমার ঠাকুরের সন্তানকে উনারা এভাবে আ রাখতে পারবেন না। আর একদিন বড়দাকে জিজ্ঞাসা করছে, সময় হয়ে গেছে, ছোট্ট করে বলছি। বড়দাকে আ একজনে প্রণাম করে বলছে, "আমার ছেলে বাইরে পড়তে যাবে, একটা হোস্টেলে যাবে। সেখানে তো মাছ-মাংস খাওয়া হয়। আমার ছেলে কি করবে?" তখন বড়দা বলছে, যদি ওখানে নিরামিষের কোনো ব্যবস্থা নেই? বলছে, "না, নিরামিষের কোনো ব্যবস্থা নেই।" বলছে, "ঠিক আছে, খাবে। ওরা যা খাচ্ছে, ও তো সস্তেনই ধারে। তাতে কি হয়েছে, যদি ডালের ভিতরে যদি তরকারির ভিতরে যদি পেঁয়াজটা দেখে, সেটা খুঁটে, খুঁটে তুলে বাইরে ফেলে দিয়ে ওটা খাবে। আর পরমপিতার উপরে বিশ্বাস রাখো, সেটা ভালো হবে। ওই কলেজে একদিন নিরামিষ রান্না হবে। কিছুদিন কেটে যায়। ওই ছেলেটা ওইভাবে মন মেরে পেটে বাঁচার দায় ওই খুঁটে, খুঁটে ফেলে দিয়ে খায়, কিন্তু পেটে মনের অবস্থা ভালো না। কোনদিন খায়নি। মনটা একদম ভালো না। কিছুদিন পরে যখন ওই ই কলেজের ডিএম জানতে পারে যে ছেলেটা এভাবে কষ্ট করে খাচ্ছে, আর ঠাকুর এমন একটা কাজ করলেন, সেই বলে, "তুমি খাও না কেন?" বলল, "আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, আর আমি স্বস্তিনিধারী।" বলে, "কোন আশ্রমে?" বলে, "এই আশ্রমে।" উনি আসলেন, এসে একবার বড়দার সঙ্গে দেখা করলেন, বড়দার সঙ্গে কথা বললেন। বলার পরে উনি কলেজে গিয়ে পুরো রুলসটাই চেঞ্জ করে ফেলেছে ওই একটা ছেলের জন্য, যে কোনদিন সেই কলেজে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হয়েছে। তাহলে চিন্তা করবেন, তাকে নিয়ে চললে উনি সব ব্যবস্থাটা করে দেন বা হয়ে যায়, আপনি দাঁড়িয়ে যায়। এটা কিন্তু আ ঠাকুরের পরে ন্যস্ত হতে হবে। ঠাকুরের উপরে ডিপেন্ড হতে হবে। ঠাকুরকে সর্বস্ব দিতে হবে। ঠাকুর ওর পরিবর্তে যা দেবে, আপনি ৪ হাত পাও দিয়ে কুড়িয়ে নিতে পারবেন না। আগে দেওয়া তো শিখুন। দেখবেন জীবনটা পরিবর্তিত হয়ে যাবে। আপনি সত্যিকার একটা মানুষ হয়ে যাব। আর আমি লোকের মাঝখানে গিয়ে যখন দুটো লোকের ভালো করার চেষ্টা করব, তখনই কিন্তু আমি প্রকৃত ঠাকুরের সন্তান হতে। জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন। জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় সঞ্জয় দা খুব সুন্দর করে আলোচনা করলেন যে তাকে নিয়ে থাকলে, তার কর্মে নিযুক্ত থাকলে এবং তার বিধিবিধানগুলো যদি মেনে চলতে পারি, তাহলে তিনি সবসময় পাশে থাকেন। খুব সুন্দর করে আমার সস্তনী নিলে যে কি হয়, আমার তাও সুন্দর করে বললেন, বিমলেন্দুদার কথা বলে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন দাদা। জয় গুরু। জয়গুরু। ঐদিন আরেকজনও পৃষ্ঠপোষকতা করেছে, কিন্তু ওটা আমিত্ব ভাব হয়ে যাবে, তাই জন্য তার কথাটা আমি উল্লেখ করলাম না। আমার শ্রীলামা, শ্রীলামা, শ্রীলামাও খুব সুন্দর করে সেদিন ইষ্ট প্রসঙ্গ করেছেন।
আপনার তো আপনার তো ওটা বউ নয়। জয় গুরু দাদা, জয় গুরু।